আসসালামু আলাইকুম। আপনারা বিদেশ যারা চিন্তা ভাবনা করেন তাদের একটা কথা বলবো যে আপনারা এরকম টিআইজি ওয়েল্ডিং শিখে যাবেন। আর যারা টিআইজি ওয়েল্ডিং শিখবেন, দেখুন একটা ছাত্র কিভাবে টিআইজি ওয়েল্ডিং করে। এক হাতে ফিলার আর এক হাতে টর্চ, দুনো হাতটা আপনার চলতে হবে। একটা ফিলারে যখন আপনি পুশিং করবেন 5 mm, যাতে প্রথম পুশিংয়ে যায়, একটা পুশিংয়ে আপনার 5 mm করে যাবে। তো দুনো হাতে, এক হাতে টর্চটাও মুভিং করতে হবে আর এক হাতে আপনার ফিলার পুশিং করতে হবে। তো আমাদের যে দেখুন মাস্টার পাশে দাঁড়ায় কিভাবে আপনার প্রশিক্ষণ দেয়, যে স্ক্রিন দিয়ে দেখে তারপর ছাত্র কিভাবে মারতেছে, যেটা ভুল হয় সেটা সমাধান সাথে সাথে করে দিই। তো আমাদের এখানে কাজের রুলস অন্যরকম, যে আমাদের এখানে একজন মাস্টার স্বয়ং দেখবে যে কিভাবে সে ছাত্রটা ওয়েল্ডিং করতেছে। তো এইভাবে যদি আপনারা ওয়েল্ডিং করতে পারেন তো অবশ্যই খুব একটা লাভবান হতে পারবেন। তো এ হলো আমাদের মাস্টার। আমরা মাস্টারের সাথে কিছু কথা বলি। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের কাজ সম্পর্কে একটু কোনো এক্সপিরিয়েন্স অথবা ধারণা দেন। আসলে আমি এর আগে মোটামুটি বহুত জায়গায় ঘুরছি। এই সেন্টারে অ্যাকচুয়ালি কাজ শেখানোর টেকনিকটাই একদম অন্যরকম। যেমন অনেক আইন কানুন, অনেক ব্যবধান। যেমন অন্য অন্য জায়গায় মোটামুটি 70%, 80% ক্যাপিং এবং রোড ওকে হয়ে গেলে মোটামুটি সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টার আসলে ওইভাবে সার্টিফিকেট দেয় না। এখানে 100% রোড, মালিক নিজে একজন ওয়েল্ডার, সে নিজে রোড দেখবে, ক্যাপিং দেখবে, যদি সে পাস হয় তাকে পাস দেওয়া হয়। মাস্টার তো আছেই, মাস্টার তো দেখে, তারপরে আবার মালিক নিজে একজন ওয়েল্ডার, তারও পাস লাগে, তারপরে পাস দেওয়া হয়। তা না হলে এখান থেকে এনিহাও সার্টিফিকেট দেওয়া হয় না। এখান থেকে আমি পাস দেবো, তারপরে মালিক পক্ষ পাস, তারপরে তাকে সার্টিফিকেট দিয়ে হ্যান্ড ওভার করা হবে। সো আর যতদিন না তার 100% না হবে ক্যাপিং এবং রোড, এতদিন পর্যন্ত সে এইখান থেকে তাকে পাস দেওয়া হবে না। যে কোর্সে ভর্তি হবে সেই কোর্স ওভার হয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু এখান থেকে তাকে পাস করে বেরোতে হবে। এ নিয়েও সার্টিফিকেট দেওয়া হয় না। তো অন্য ট্রেনিং সেন্টার থেকে অনেক ভিন্ন। ধন্যবাদ। তো আপনারা তো শুনলেন মাস্টারের কথা। আমাদের এখানে অনেক রুলস আছে, সে রুলস অনুযায়ী কাজ করা লাগে। থাকার রুলস, খাওয়ার রুলস, এভরিথিং যত কাজ আছে আমাদের সব কিছু একটা রুলসের মধ্যে থাকে। থাকা, খাওয়া, তো টাইম মতন ডিউটিতে আসা, টাইম মতন আপনার কাজ করা, টাইম মতন আপনার লাঞ্চে যাওয়া, আবার 5 ওয়াক্ত নামাজ পড়া, সব মিলেই আমাদের একটা রুলসের দিতে আছে। তো এইসব রুলস যদি মেনে কেউ যদি আমাদের এখানে ভর্তি হতে চান তো ভর্তি হতে পারবেন। আপনি মন গড়া আসলেন আর ভর্তিও হবেন। আমরা সেভাবে আমি এখানে আপনার ভর্তি করি না। তো আমার যে রুলস আছে, যে ফ্যাসিলিটি আছে, আপনার কাজের টাইমে মোবাইল ইউজ করা যাবে না, আপনার এই ডিউটি কামাই দেওয়া যাবে না, প্রতিদিন পার ডে ডিউটিতে আসা লাগবে। তো এই সব কিছু যদি আপনারা